এই কনকনে শীতে আমাদের গ্রামের বউরা কোথায়? আমরা গ্রামের বউ, আমাদের কোনো শীত লাগে না। সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার সংসারের কিছু কাজকর্ম নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি। আপনাদেরকে মাহি মেঘনা লাইফস্টাইলে স্বাগত। অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমার ফ্রেন্ডস ফলোয়ারদের। আজকে আমি ভোর 6টায় ঘুম থেকে উঠেছি, উঠেই কাজকর্মে লেগে পড়েছি ফুল এনার্জি নিয়ে। সকালে উঠে আগে মাজা ঘষা এই ধরনের কাজ করা আমি শুরু করে দিয়েছি। আমরা গ্রামের বউরা অনেক সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আগে আমাদের কাজকর্ম, সকালের নাস্তা এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমরা তো আর শহরের বউ না যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রূপচর্চা নিয়ে থাকবো। আমরা গ্রামের বউ, আমাদের সকালে উঠে আগে হাজবেন্ডের জন্য খাবার দাবার নাস্তা ব্যবস্থা করতে হয়, মাজা ঘষা ঝাড়টার। আর আমরা গ্রামের বউ, আমাদের বাড়িতে গবাদি পশু পাখি থাকবে না, এটা কেমন করে হয়? হাঁস মুরগি এসব নিয়েই আমাদের জীবন। তাই তো খুব সকালে ঘুম থেকে উঠে আমিও কাজে লেগে পড়েছি। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি খুব সকালে ঘুম থেকে উঠে আগে থালা প্লেট গ্লাস রাতের খাবার খেয়ে যেগুলো ছিল সেগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর এই যে কালকে রান্না বান্না করে আর হাঁড়ি পাতিল কিছুই পরিষ্কার করিনি, সেগুলো আজকে পরিষ্কার করছি। হাঁড়ি পাতিল পরিষ্কার করার পর আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে অন্য কাজে চলে যাব। আর আমরা গ্রামের বউ, এই জন্যে আমাদের হাঁড়ি পাতিলে কালি থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা কিছু মনে করবেন না যে আমার হাঁড়ি পাতিলে এত কালি কেন, কারণ আমরা মাটির চুলায় রান্না করি, যার কারণে আমাদের পাতিলে এত কালি থাকে। আর এই কালি তোলার জন্য আমরা যেই চুলায় রান্না করি, রান্না করার পর যে ছাই থাকে সেই ছাই দিয়েই আমি এগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার সেই গবাদি পশু পাখিগুলান এখন খাওয়ার জন্যে তারা চলে এসেছে, আমি তাদেরকে একটু খেতে দিলাম। দেখুন তারা কত সুন্দর করে খাচ্ছে। আমার এগুলো অনেক শখের, বুঝছেন। আপনারা সবাই দোয়া করবেন যেন এখান থেকে আমি আরও অনেক পশু পাখি করতে পারি। আর এই যে এখানে আমার শাশুড়ি একটু আলুর শাক রাখছিল, সেটা আমি কুয়াশাতে দিলাম, কারণ কুয়াশাতে দিলে এগুলো খুব ভালো থাকে, তরতাজা থাকে। আর এই যে আপনাদের ভাইয়া দেখুন বাজার করে নিয়ে আসছে, তাও তাকে একটু দেখালাম বাজার করে নিয়ে আসছে। আর চলুন দেখি আপনাদের ভাইয়া কি বাজার করে নিয়ে আসছে। আমি এই তো ঘর থেকে ডালা বের করে নিয়ে আসলাম। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, আমার ডালাটা ইঁদুরে কেটেছে বন্ধুরা। তো এই যে দেখুন আপনার ভাইয়া প্রথমে ফুলকা নিছে, পালং শাক নিছে, আর ওটা ছিল আমার দাদি শাশুড়ির পান, বুঝছেন। আর এটা হচ্ছে, এর মধ্যে আছে আমার চুলের শ্যাম্পু আর আছে ডিম। এই যে বড় একটা ফুলকপি নিছে। তারপর দেখি আর কি নিছে, অনেক শাকসবজি মনে হচ্ছে নিছে। এই যে কিছু সিম ছিল, তো এখানে এরকম করে বের করতে করতে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি একবারে ঢেলে দিছি। তো দেখি নিচে মাছ ছিল, আমি আগে খেয়াল করিনি, যার কারণে সবগুলো একসাথেই আমি ঢেলে ফেলছি। তো মাছটাকে এখন আমি বের করে নিব। তো এই তো আলু নিছে, সিম নিছে, বেগুন নিছে। আর আমার পছন্দের একটা সবজি, সেটা হচ্ছে গাজর। আপনাদের ভাইয়া গাজর নিছে। আর এই আমার শখের মাটির চুলা, আগেই তো বলে দিছি আমরা মাটির চুলাতে রান্না করি। তো আমি একটু পর রান্না করব, তাই জন্য একটু চুলার পাটটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না করব। আর এই যে আমার কিউট কিউট মুরগির বাচ্চা, আর মুরগিটা কেমন লাগছে বন্ধুরা আপনাদের, আমরা সবাই কমেন্ট করে জানাবেন। তো এইভাবেই আমাদের সারাদিন কাটে, এই রান্না বান্না করা, ঝাড় দেওয়া। আর তারপরে আমার চুলার পাটটা পরিষ্কার করে নেওয়ার পর আমি উঠানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সকাল সকাল অনেক সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, তারপরে আর ঝাড়ু দেওয়া হয়নি, যার কারণে আমি রান্না করার আগে আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমার চাচি শাশুড়ি আবার মুরগি কাটছিল, আমি তেমন ভালো মুরগি কাটতে পারি না, যার কারণে আমি একটু ভালোভাবে দেখছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা যদি কেউ না পারেন তাহলে আমার ভিডিও দেখে শিখে নেবেন। দেখুন আমার চাচি শাশুড়ি কত জোরে মুরগিটাকে একদম 2 ভাগ করে নিল। তো এই তো মুরগি প্রায় কাটাকাটি শেষ, আমার চাচি শাশুড়ি এখন রান্না করতে যাবে, আর আমিও রান্না করতে যাব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।